অপু বাংলা স্টাডি চ্যানেলে আগত আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পৃষ্ঠা 8, 9, 10 সলভ করে দেখাবো তোমাদের কাছে। এর আগে আমি 1 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত সমস্তটাই সলভ করে দেখিয়েছি। তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অথবা সরাসরি প্লে লিস্টে গিয়ে আমার আগের ভিডিওগুলি দেখতে পারো। আলোচনা শুরু করার আগেই আমি তোমাদেরকে বলবো, যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমার ছোট ছোট শিশু বন্ধুরা। তো চলো আজকে পৃষ্ঠা 8 দিয়ে শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ এইখানে কাঠি ও রঙিন বল নিয়ে খেলি ও মিল খুঁজি। কাঠি ও রঙিন বল দিয়ে 53 তৈরি করি। কিভাবে তৈরি করা হচ্ছে দেখা যাক। দুটি কাঠি নিলে হবে। এই যে এককের কাঠি আর দশকের কাঠি, দুটি কাঠি নেওয়া হয়েছে। এইখানে দেখো 53, অর্থাৎ এককের ঘরে 3, দশকের ঘরে 5। 3-এর জন্য 3টি গোলাপি বল, 1, 2, 3, আর 5-এর জন্য 1, 2, 3, 4, 5, 5টি বল, অর্থাৎ 5, 10, 3, 53। এর আগের অধ্যায়ে আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়েছি এই অঙ্কগুলো, আশা করছি তোমরা বুঝতে পারবে। আবার এই দিকে দেখো 3টি কাঠি নেওয়া হয়েছে, একক, দশক, শতক। এককের ঘরে 3-এর জন্য 3, দশকের ঘরেও দশকের ঘরে 5-এর জন্য 5টি বল দেওয়া হয়েছে। কিন্তু শতকের ঘরে যেহেতু কিছু নেই তার জন্য 0। একটা জিনিস আমি তোমাদেরকে এখানে ভালো করে বুঝিয়ে দিতে চাই, কোনো সংখ্যার বাম দিকে যদি 0 থাকে তাহলে সেই সংখ্যার কোনো মান হয় না, সেই সংখ্যার কোনো ভ্যালু হয় না। অর্থাৎ দেখো 53 ও 053 একই মান, এই দুটোই ঠিক আছে। এবার দেখো অন্য একটি অঙ্ক। আমি 2 রকমভাবেই 62 তৈরি করি। এইখানে দেখো 6, 10, 2, 62, অর্থাৎ এককের ঘরে 2, 2টি বল আছে। দশকের ঘরে 6, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 6টি বল আছে। এটা হয়ে গেল 2টি কাঠি দিয়ে। এইখানে দেখো আবার একক, দশক, শতক আগের অঙ্কের মতোই 3টি কাঠি নেওয়া হয়েছে, শতকের জন্য একটি নেওয়া হয়েছে। তাহলে এককে 2 আছে তার জন্য 2টি বল, দশকে 6 আছে তার জন্য 1, 2, 3, 4, 5, 6, 6টি বল, আর শতকে কিছুই নেই তার জন্য 0। দেখো এখানেও আগের মতোই দুটি একই মান পেলাম, কারণ সংখ্যার বাম দিকে 0 থাকলে সেই শূন্যের কোনো মান হয় না, কোনো ভ্যালু হয় না। 62 ও 062 দুইয়ের মানই সমান। নিচে আছে কাঠি ও রঙিন বল দিয়ে দেখাই। এইখানে দেখো 1, 2, 3 তিনটি দেওয়া আছে। 70 ও 70-এর মান সমান, এটা করে দেখাতে হবে। দেখো প্রথম 70, অর্থাৎ এককের ঘরে আমরা কিছুই দেব না, 0 আছে মান। দশকের ঘরে 7 হবে, একক, দশক, 0, 7, অর্থাৎ 7টি বল, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 হয়ে গেল। তাহলে 0, 7, 70 এখানে হয়ে গেল। এইবার দেখো এইদিকে আমরা এককের ঘরে কোনো বল আঁকবো না, কারণ এককের ঘরে 0 আছে। তাহলে দশকের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 আঁকলাম, তাহলে 7। আর এখানে শতকের ঘরে কিছুই নেই, 0, তাহলে 0 হবে। তাহলে দেখো দুটির মান একই, 70 এবং 070 দুটির মান একই। তাহলে এখানে 70 ও 070 এর মান একই। তাহলে বুঝতে পারলে তোমরা যে কোনো সংখ্যার বাম দিকে যদি 0 থাকে তাহলে সেই শূন্যের কোনো ভ্যালু হয় না, কিন্তু দেখো ডান দিকে যখনই 0 হচ্ছে তখন এটা 70 হয়ে যাচ্ছে। এই যে পাতায় আমি তোমাদের জন্য করে দেখিয়ে দিই 2 ও 3-এরটা। দেখো 8, 10, 9, 89 আছে। তাহলে এককের ঘরে 9 মানে 9টি বল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি বল আঁকলাম। এবার দেখো দশকের ঘরে 8 আছে, তাহলে 8টি বল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি বল, অর্থাৎ এককের ঘরে 9 আর দশকের ঘরে 8, 8, 10, 9, 89। এইখানে দেখো আবার এককের ঘরে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইখানে দেখো 8, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 9, দশকের ঘরে 8, আর এখানে 0, তাহলে কোনো বল হবে না, 0। এইখানেও দেখো তাহলে 89 আর 089 দুইয়ের মানই একই, এইখানেও একই হলো। রঙিন বলের সাহায্যে, কাঠির সাহায্যে দেখানো হলো 8, 10, 9, 89 ও 089
এর মান একই। পরের দেখো 32 ও 0 অর্থাৎ একক দশক 32 2 3, এককের ঘরে 2 আর দশকের ঘরে 3। তাহলে এককের ঘরে দুটো বল দাও, 2 লিখে দাও। দশকের ঘরে 3 আছে, 1 2 3 মানে 3 হয়ে গেল। এইখানেও 1 2, তাহলে 2 হয়ে গেল। দশকের ঘরে 3 1 2 3, তাহলে 3। আর এদিকে শূন্য কিছু নেই মানে, তাহলে এটা ওই রকমই হয়ে গেল। 32 ও 0 এর মান একই। তাহলে এই পৃষ্ঠা থেকে তোমরা আশা করছি বুঝতে পারলে যে কোনো সংখ্যার বাম দিকে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যের কোনো ভ্যালু হয় না, কিন্তু ডান দিকের যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যের মান বা ভ্যালু থাকে। চলো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই, পৃষ্ঠা নম্বর 9। এইখানে দেখো নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান। ছোট ছোট শিশুরা তোমরা সকলেই জানো আশা করছি, আমাদের মহানায়ক দেশনায়ক নেতাজির জন্মদিন 23 জানুয়ারি। আমরা অনেকে স্কুলে পালন করে থাকি, বিভিন্ন পাড়ায় ক্লাবে বিভিন্ন জায়গায় নেতাজির জন্মদিন হিসাবে সেই দিনটিকে পালন করা হয়। প্রতি বছর 23 জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয়। এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে 43 জন অংশগ্রহণ করেছে, পাশের পাড়া থেকে 27 জন অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানে মোট কতজন অংশগ্রহণ করেছে দেখা যাক। এই যে অনুষ্ঠান হবে তার জন্য অনুষ্ঠানে সবাই ড্রয়িং করছে, বিভিন্ন রকম নাচ গান হচ্ছে। তাহলে শুরু করা যাক। তাহলে মোট এই অনুষ্ঠানে মোট কতজন অংশগ্রহণ করেছে? আমাদের পাড়া থেকে 43 জন, পাশের পাড়া থেকে 27 জন, তাহলে মোট কতজন হয়ে গেল? 7 আর 3 10 0, হাতে থাকলো 1, 4 আর 2 6 আর হাতে রেখে 7, মোট 70 জন অংশগ্রহণ করেছে। পরে দেখো সকালে পতাকা উত্তোলনের পরে যেমন খুশি আঁকর আয়োজন করা হয়েছে। বিকালে নেতাজির জীবনী পাঠ, আবৃত্তি, নাচ ও গানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রকম অনুষ্ঠান আছে। নেতাজির জন্মদিবস পালন অনুষ্ঠান দেখতে 87 জন অভিভাবক ও 122 জন শিশু এসেছে, অর্থাৎ 87 জন গার্জেন এসেছে আর ছাত্রছাত্রীদের মধ্যে 122 জন এসেছে। প্রত্যেক শিশুকে 2টি করে লজেন্স দেব। কতগুলো লজেন্স লাগতে পারে হিসেব করে দেখি। তো চলো হিসেব করা যাক। এইখানে দেখো কতজন শিশু আছে? 122 জন। তাহলে এটা বসাও, 122 জন। প্রত্যেককে কটি করে দেওয়া হবে? 2টি করে লজেন্স দেওয়া হবে। তাহলে গুণ 2। এইখানে দেখো 2 2 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2। আমরা যেরকম গুণ করি সেইভাবে গুণ করা হয়েছে 244। এইখানে লিখে নাও শিশুদের জন্য মোট লজেন্স লাগবে শিশু 122, তাহলে 122 এইখানে লিখে নাও। প্রত্যেককে 2টি করে, তাহলে গুণ 2। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা এখান থেকে গুণের ধারণা পেলে। কোনো জিনিস একই রকমভাবে যদি বারবার বাড়ে তাহলে আমরা যোগ না করে সেক্ষেত্রে গুণ করি, এটা মনে রাখবে। দেখো 122 জন, প্রত্যেককে 2টি করে লজেন্স দেওয়া হবে। তাহলে 2 2 2 2 করে আমাদের বারবার গুণ করা সম্ভব নয়, বারবার আমাদের যোগ করা সম্ভব নয়, তাই আমরা সেই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করেছি। 240-এর থেকে বেশি, আবার 130-এর চেয়ে 130 গুণিত 2 সমান 260, এর থেকে কম এখানে দেখানো হয়েছে। তাহলে বুঝতে পারলে এখানে গুণের একটি ধারণা হলো। এবার আমরা চলো পরের পৃষ্ঠায় চলে যাই। তাই 6 প্যাকেট লজেন্স কেনা হলো। প্রতি প্যাকেটে 75টি লজেন্স আছে। মোট লজেন্স কেনা হলো, দেখো 6টি প্যাকেট লজেন্স কেনা হলো, প্রতি প্যাকেটে 75টি লজেন্স আছে। তাহলে এখানে লিখে নাও 7 10 5 75 কে 6 দিয়ে গুণ করো। তাহলে 5 চোখ 30-এর 0, হাতে থাকে 3, 6 7 42 আর 3 45, 450টি লজেন্স লাগবে। 75টি করে লজেন্স আছে একটি প্যাকেটে, 6টি প্যাকেট মানে 450টি। কেমন? ঠিক আছে। আবার যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেও 2টি করে লজেন্স দেব। তাই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মোট লজেন্স লাগবে। তাহলে দেখো মোট
70 জন অংশগ্রহণ করেছিল, তাহলে 70 গুণিত 2, এখানে দেখো 70 লেখাই আছে, একে 2 দিয়ে গুণ করো, 2 শূন্য 0, 2 সাথে 14, 140টি লজেন্স, তাহলে 140। এখন হিসাব করে দেখি মোট কতগুলি লজেন্স লাগবে। দেখো মোট লজেন্স লাগবে, তাহলে দেখো মোট লজেন্স লাগবে 244টি যোগ 140টি। এই 244টি লজেন্স দেখলে শিশুদের জন্য লাগছে, আর এই 140টি লজেন্স যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য। এই দুটোকে যোগ করা যাক, এখানে যোগ করে নাও, একক, দশক, শতক। 140, 4, 4 8, 2 আর 3, 384টি মোট লজেন্স লাগবে, 384টি। সবাইকে লজেন্স দেওয়ার পর কিছু লজেন্স পড়ে রইল, বাকি লজেন্সের সংখ্যা, তাহলে লজেন্স মোট ছিল 450টি, 450টি বিয়োগ সবাইকে মিলিয়ে 384টি লজেন্স দেওয়া হলো। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এই বিয়োগটা করে নেওয়া যাক। এইখানে একক, দশক, শতক, 450টি লজেন্স ছিল আর 384টি দেওয়া হলো, তাহলে কতগুলি থাকবে? 0 মানে 10, তাহলে 4 থেকে 10 6, এইখানে 5 1 কমে যাবে, অর্থাৎ 4, 8 থেকে 4 6, আর এইখানে আবার 1 কমে যাবে, অর্থাৎ 66টি লজেন্স থাকলো। অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের অভিভাবকরা 4টি করে মিষ্টি খাওয়ালেন। তাহলে আমরা জানি 70 জন শিশু অংশগ্রহণ করেছিল, প্রত্যেককে 4টি করে মিষ্টি খাওয়ানো হলো, অর্থাৎ 70 গুণিত 4। এখানে দেখো 70 লেখাই রয়েছে, 4 দিয়ে গুণ করো, 4 শূন্য 0, 4 7 28, তাহলে 280টি মিষ্টি লাগলো। 122 জন শিশুকে 2টি করে মিষ্টি খাওয়ালেন, তাহলে 122 দেখো লেখাই রয়েছে, এখানে 122কে 2 দিয়ে গুণ করো, 2 2 4, 2 2 4, 2 1 244টি। এখানে করে নাও, 122 জন শিশুকে 2টি করে মিষ্টি খাওয়ালেন, অর্থাৎ মিষ্টি লাগলো 122 গুণ 2, অর্থাৎ 244টি। এবার দেখো মোট মিষ্টি লাগলো, তাহলে মোট মিষ্টি লাগলো এখানে 280টি আর এখানে 244টি, তাহলে 280 যোগ 244, এখানে যোগ করে নাও, 280 যোগ 244, 4 8 4 12, 2 2 2 4 5, 524টি, তাহলে মোট মিষ্টি লাগলো 524টি। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের জন্য 300 টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনে আনলাম, 4 জন অতিথিকে সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে দেখো এইখানে তোমরা ভাগের ধারণা পাচ্ছ। 300 টাকার ফুলের মিষ্টি ও তোড়া, তাহলে 300কে 4 দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেক অতিথির জন্য কত টাকার করে মিষ্টি ও ফুলের তোড়া কেনা হলো সেইটা পেয়ে যাবে। দেখো তাহলে 300কে 4 দিয়ে ভাগ করো, আমরা জানি সবাই ভাগ। দেখো এইখানে 3 ছোট আছে তাই বড় করতে হবে, 2 ঘর দেখতে হবে, তাহলে 4 7 28, এইখানে 2 নামলো আর 1 ঘর নামবে 0, তাহলে 4 5 20 মিলে গেল। তাহলে দেখো 75 টাকা ফুলের তোড়া ও মিষ্টি কিনলাম প্রত্যেক অতিথির জন্য। শেষে সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শেষ করলাম। আমরা জানি কোনো অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত দিয়ে সেই অনুষ্ঠান শুরু করা হয় এবং সেই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আবার জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শেষ করা হয়, এটাই সাধারণত করা হয় যে কোনো অনুষ্ঠানে। তো আমার ছোট ছোট শিশু বন্ধুরা, তোমরা আশা করছি এই পৃষ্ঠা 10, 9 ও 10-এ তোমরা যোগ বিয়োগ গুণ ভাগের ধারণা পেলে। এইখান থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে। তো তোমরা এইভাবে প্রত্যেকটি ভিডিও দেখবে, আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং এই চ্যানেলটি লিংক তোমার সকল বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দিও, কেমন? তাহলে আজকে এতটাই থাক, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশুনো করো, মা বাবার কথা শোনো।